আমি এখন কতগুলো এক্সপেরিমেন্ট দেখাবো যেগুলো খুব ইজি কিন্তু ডেঞ্জারাস। কারণ সালফিউরিক অ্যাসিড নিয়ে অনেক ক্ষেত্রে কাজ করতে হয়। ঘন সালফিউরিক অ্যাসিড ভীষণ ভয়ের, একটু এদিক ওদিক হয়ে গেলেই দুর্ঘটনা ঘটিয়ে দেবে, আমাদের অমূল্য সম্পদ চোখ নষ্ট হয়ে যাবে। তো শুধু সালফিউরিক অ্যাসিড না, যে কোনো অ্যাসিডই চোখের পক্ষে মারাত্মক। তাই বলছি, ল্যাবে ঢোকার আগে ল্যাব প্রিকশন ব্যাপারটা কি সেটা স্যারদের কাছ থেকে আগে জেনে নেবে। বিদেশে কিন্তু ল্যাবরেটরিতে ঢোকার আগে এই পার্টটা আগে দিয়ে দেওয়া হয়। কারণ তোমাদের দেখেছি আমি যে একজন ছেলে যখনই ল্যাবরেটরিতে এলো প্র্যাকটিক্যাল করতে, তখন আমাদের অগোচরে র্যান্ডম এটার সঙ্গে ওটা ঢালা, এটার সঙ্গে ওটা ঢালছে। এটা ব্যাড প্র্যাকটিস। সবসময় এই প্র্যাকটিস থেকে বিরত থাকবে, কারণ তুমি জানো না কি রিয়াকশন করতে পারে, দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। তো যেমন ধরো সালফিউরিক অ্যাসিড জলে যদি ঢালো, তাপ তৈরি হবে, প্রচুর তাপ তৈরি হবে। কিন্তু যেহেতু খুব ধীরে ধীরে ঢাললে আস্তে আস্তে তাপটা ছড়িয়ে পড়ছে জলের মধ্যে, দুর্ঘটনাটা এড়ানো যাবে। কিন্তু বাই চান্স যদি সালফিউরিক অ্যাসিডে জল পড়ে যায়, তাহলে কিন্তু যে হিটটা তৈরি হবে তাতে ওই সামান্য জল বাষ্পীভূত হয়ে গিয়ে সালফিউরিক অ্যাসিড ছিটকে গায়ে এবং চোখে মুখে লাগবে। চামড়া তো, স্কিন তো যাবেই, স্কিন গেলেও তবু বাঁচবে, কিন্তু চোখ চলে গেলে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে, চোখ আর ব্যাক করবে না। সুতরাং অন্ধ হয়ে আজীবন থাকতে হবে। সুতরাং একটা জিনিস খেয়াল রাখবে, যে ল্যাবরেটরিতে ঢুকে এই সব মেশানো এই এটার সঙ্গে ওটা মেশানো, এই অভ্যেস করবে না, বুঝেছো? আচ্ছা, এই একটা ব্যাপার। তো তোমার মনে হতে পারে যে আমি এখানে কি প্রিকশন নিয়েছি। বেশ, দেখো, আমি প্রথমত একটা ল্যাব চশমা লাগাবো যখন এক্সপেরিমেন্ট করব। দ্বিতীয়ত হচ্ছে আমি এই গ্লাভস পরেছি, ডবল গ্লাভস আছে, ভিতরেও আছে, প্রন পরেছি। এ সত্ত্বেও দুর্ঘটনা ঘটতে পারে। কিছু এক্সপেরিমেন্ট আছে ফিউমিং হুডের মধ্যে করা উচিত, বুঝেছো? একটা ফিউমিং হুড আমি বানিয়ে রেখেছি। এই যে এটা কিন্তু একটা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছি। এটাতে কিন্তু যেখানেতে মানে হিট বা ফ্লেম তৈরি হচ্ছে সেগুলো করা যাবে না, এখানেতে অন্য এক্সপেরিমেন্ট করা যাবে, ধোঁয়া কন্ট্রোল করা যাবে। তো তবু বলছি যে আমি করছি, একটা সাহস আছে আমার, একাধিকবার করেছি। আর কি ঘটতে পারে কিছুটা বিক্রিয়া আমি জানি, যার ফলে আমি বুঝতে পারবো যে কি ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আমি সাহস দেখাচ্ছি। তোমরা যেন এই দুঃসাহসটা দেখিও না, তাহলে এমন ঘটনা হয়ে যাবে, দুর্ঘটনা জীবনের শেষ ঘটে যেতে পারে। তো ঠিক আছে, তাহলে এখন এক্সপেরিমেন্টগুলো এনজয় করো। আমি শুধু তোমাদের এনজয়মেন্ট এবং কেমিস্ট্রি বিষয়ের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য এই রিয়াকশনগুলো দেখাচ্ছি। এগুলো এনজয় করো এবং এর কেমিস্ট্রিটা জানার চেষ্টা করো।